गुलाम अपना बना ले खुदाया। न अमेरिका न लंदन से उल्फत, हमें मस्ते मदीना कर खुदाया। माबुद আমরা কতিপয় গুনাহগার গোলাম, গোলামের বাচ্চা গোলাম, বান্দি সাদা গোলাম। মাবুদ রে আমরা তো সব গোলাম আর তুমি তো মালিক। মালিক যদি গোলামদেরকে তাড়াইয়া দেয় কোথায় যাব? আর তো কোনো মালিক নাই, আর তো কোনো মাওলা নাই। মাবুদ রে গোলামদেরকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ আজকে মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করিয়া নাও। এখান থেকে একজন কেউ খালি হাতে ফিরাইয়া দিও না। প্রত্যেককে তোমার ওলির দপ্তরে নাম লেখাইয়া দাও। মাবুদরা বিশেষ করে যতদিন জিন্দা রাখো ইসলামের উপরই জিন্দা রাখিও। যখন মৌয়াতের বিছানায় পেটখানা ভাসাইয়া দেব, ইমানের সাথে মৌয়াত দিও রে মালিক। তোমার গোলাম হিসাবে কবুল করিয়া লইও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ শেষে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সবাই দুরূদ শরীফ পড়েন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. محمد حامد حمد خدا بس. محمد حامد حمد خدا بس.
खुदा मदा मोहम्मद मुस्तफा बस ज़माहज़ूरी बरामद जान आलम तरहम या नबी अल्लाह तरहम न आखिर रहमतल लिल आलमीन ज़महरूमा चिरागा फिल नशीनी ज़ख़ग़ाएला लाए सैरा बेबरखीज़ ज़ख़ग़ाएला लाए सैरा बेबरखीज़ चुनर गज़ ख़ाब चंदज़ ख़ाब बरखीज़ बेरुआवल सरज़ बुर्दे यमानी कि रुए तुस्त सुबह ज़िंदगानी अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फरीक़ुन फिल जन्नति व फरीक़ुन फिस सईर وقال الله عز وجل في آية الأخرى إن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم صدر اجلاس محترم मुअज़्ज़ज़ हाज़िरीन वजीबुल एहतराम हज़रत उलमाए किराम मुरब्बियान आज़म अल्लाह पाकेर बांदा जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर उम्मतगण पर्दार आড়ালে আল্লাহ পাকের বান্দীরা আমার মা ও বোনেরা আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জমানার মধ্যে দুনিয়ার সমস্ত শগল থেকে রেহাই দিয়ে কোরআন এবং হাদিসের মজলিস জিকিরের মজলিস যেই মজলিসের জন্য ফেরেশতারা দোয়া করে সুবহানাল্লাহ কইবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আল্লাহ পাকের বান্দা বান্দীরা মাওলার জিকিরে বসে হাফাতুমুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা
ওই মজলিসের চতুর্পাশে ফেরেশতারা ঘেরাও করিয়ে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিনা বর্ষণ করেন, রহমত বর্ষণ করেন। অন্য রওয়ায়াতে আসছে একদল রহমতের ফেরেশতা শুধু দোয়া করে, মাবুদ রে, যখন এই মজলিসে নিয়েই আসছো খালি হাতে ফিরাইও না। এর মধ্যে যাকে তোমার ভালো লাগে, যাকে তোমার পছন্দ হয়, তার উসিলায় তুমি সবাইকে মাফ করিয়ে দাও। অন্য রওয়ায়াতে আসছে যখন আল্লাহ পাকের বান্দা বান্দিরা মাওলার জিকিরের মজলিসে বসে, আল্লাহ পাক রব্বুল আলামিনও এর চেয়ে উত্তম একটা মজলিস অর্থাৎ ফেরেশতাদের মজলিস নিয়ে বসিয়ে যান। আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ফেরেশতারা আমার বান্দা বান্দির ওখানে একত্রিত হয়ে কি করতেছে, কি উদ্দেশ্যে আসছে? ফেরেশতারা বলে, আল্লাহ তারা তো তোমার জিকির করতেছে, একমাত্র তোমার রেজাবন্দির উদ্দেশ্যে ওখানে আসছে। ওখানে কেউ টাকার জন্য আসে নাই, খাওয়ার জন্য আসে নাই, নাম কাম ইজ্জতের জন্য আসে নাই, আসছে তো তোমার জিকির করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা ওরা কি আমাকে দেখছে? আল্লাহ তা তো দেখে নাই। ওরা কি জান্নাত জাহান্নাম দেখছে? বলে আল্লাহ তাও তো দেখে নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে বলেন যে যেই বান্দাবান্দি আমি মাওলাকে না দেখিয়া শুধু অনুভব করিয়া আমি মাওলার জিকির করলো, আমি মাওলার প্রশংসা করলো, তোরা সাক্ষী থাক, ওই মজলিসে আমি সবাইকে মাফ করে দেব। আরেক দল ফেরেশতারা বলে, আল্লাহ সবাইরে মাফ করিও না, ভেজাল আছে। কি ভেজাল? আল্লাহ ওখানে যারা আসছে সবাই তো জিকিরের উদ্দেশ্যে আসে না। কেউ আসছে বাদাম নিয়া, কেউ আসছে দেখার জন্য, কেউ আসছে মাইক নিয়া, কেউ আসছে লাইট নিয়া, কেউ আসছে প্রধান অতিথি হওয়ার জন্য, কেউ আসছে সভাপতি হওয়ার জন্য, কেউ আসছে ভুল ধরার জন্য, কেউ আসছে সমালোচনা করার জন্য। আল্লাহ উদ্দেশ্য তো সবাই ঠিক নেই, তুমি সবাইকে কেমনে মাফ করো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোরা সাক্ষী থাক, ওই মজলিসের ভিতরে আমার এক প্রিয় বান্দা আছে, পর্দার আড়ালে আমার এক প্রিয় বান্দি আছে। আমার প্রিয় বান্দার সাথে বান্দারা, প্রিয় বান্দির সাথে বান্দিরা এক মজলিসে জুড়িয়ে মিশিয়ে বসার কারণে তার উসিলায় আমি সবাইকে মাফ করে দেব। কাজী ভাইরা, এই মজলিসটা বড় দামি মজলিস, কত ঠিক না? এখানে এমন মানুষও আছে যাদের চেহারার দিকে তাকাইলে সগিরা গুণাগুলো জ্বলিয়ে যায়, যাদের কান্নায় আল্লাহর আরশ গরম হয়ে যায়, আমার মাওলায় লজ্জা পায়। এমন বেগুনা তালবে আলিম এখানে আছে যাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর্বে সেইতে থাকে। এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কুনু মা সাদিকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গে হইয়া যাও। চোরের সঙ্গে থাকলে যেরকম চোর হয়, ডাকাইতের সঙ্গে থাকলে যেরকম ডাকাইত হয়, ঠিক তদ্রুপ আল্লাহ ওয়ালাদের সোহবাতে থাকলেও আল্লাহর ওলি হয়ে যায়। কি কথা ঠিক না? আবরারকে যারা হত্যা করছে কি জানেন না? বুয়েটের ছাত্র, মেধাবী ছাত্র আবরার যারা হত্যা করছে তারাও কিন্তু বুয়েটের ছাত্র। সর্বোচ্চ মেধার অধিকারী না হইলে বুয়েটে চান্সই পায় না। কি কথা ঠিক না? বুয়েটে যারা পড়ে এরা আমাদের দেশের জন্য এক একজন সম্পদ, এক একটা স্বর্ণের টুকরা। কথা ঠিক না? সর্বোচ্চ মেধার অধিকারী না হইলে ওখানে যাইতে পারে না। আচ্ছা, যারা এই আবরারকে হত্যা করছে, আচ্ছা বলেন তো, এরা কি পেশাগত খুনি, পেশাদার খুনি? এরা কি খুনি বংশের ছেলে? এলাকায় কি সারাদিন খুন খারাপি করতো? বরঞ্চ খবর নিলে দেখা যায় এরা ছিল এলাকার ভিতরে সবচেয়ে ভদ্র ছেলে। ছোটবেলা থেকে প্রত্যেক ক্লাসে ফার্স্ট। আর যারা ক্লাসে ফার্স্ট হয় তারা দুষ্টমি করার সুযোগ পায় না, সারাদিন পড়াশোনা নিয়েই থাকে। কত কয় না? তাদের নামে কোনো স্ক্যান্ডাল নাই, কোনো বদনাম নাই, কারোর সাথে বেয়াদবি করছে এরকমও কোনো নমুনা পাওয়া যায় না। অত্যন্ত নিরীহ এবং অত্যন্ত ভদ্র এই ছেলেগুলো ছিল। যে শোনে সেই আশ্চর্য হয়ে যায়, কি বলেন, এরা তো এলাকার ভিতরে শ্রেষ্ঠ ভদ্র ছেলে ছিল, এরা কিভাবে খুনি হইল?
এরা খুনি ছিল না, কিন্তু খুনি হইছে। কারণ কি? খুনিদের সোহবাতে গেছে। কথা কয় না? খুনিদের নেতৃত্ব পাইছে, এই জন্য স্বর্ণের টুকরা সন্তানগুলা খুনিতে পরিণত হয়ে গেছে। কি কথা ঠিক কিনা? এই জন্য ভাইরা সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে পক্ষান্তরে দেখবেন চরমনের মাহফিলে কত সুদখোর, ঘুষখোর, মদখোর, জেনাখোর, চোর, ডাকাই, ছাড়বে সব ডাকাই। 3 দিন 3.5 দিন ওই আল্লাহর ওলিদের সোহবাত থেকে ঘুরিয়ে আসার পরে এই ডাকাত গুলো সব আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। কাজী বাবা, জিকিরের মজলিস বড় দামি মজলিস। কথা ঠিক না? এরকম একটা মজলিসে আমরা আসতে পারলাম, বসতে পারলাম, যেই মজলিসের জন্য ফেরেশতারা দোয়া করে, যেই মজলিসকে উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এখান থেকে বেগুনা মাসুম করে বাড়িতে ফেরত দিতে পারেন, জাহান্নামের দফতর থেকে নামগুলো কাটিয়ে জান্নাতের দফতরে রেখে দিতে পারেন, জীবনের আমূল পরিবর্তন আল্লাহ ঘটাই দিতে পারেন। কি পারে না? এরকম মজলিস পাওয়ার পরে আপনারা সবাই খুশি না বেজার? জোরে কম। যদি খুশি হয়েই থাকি তাহলে আল্লাহ পাকের একটু শুকরিয়া আদায় করা লাগে না? লাগে না? কাজে অন্তর থেকে, শুধু জবান দিয়ে না, অন্তরের স্থল থেকে সবাই শুকরিয়া দেন। একবার জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। তো ভাইরা, রাত্র অনেক হয়ে যাইতেছে, আবহাওয়ার অবস্থাও, জমিন মনে হয় এখনো ভিজা, উপর থেকে পানি পড়তেছে, মাদ্রাসার মাহফিল একটু দেরি হয়। তারপর আমি লম্বা সুর আলোচনা করব না। আমি আসলে কোনো ওয়াইজিনও না, বক্তাও না। চরমনে আল্লাহর কুতুবের সন্তান হিসাবে আল্লাহর কিছু পাগলেরা মোহাব্বত করিয়া দাওয়াত দিয়ে নিয়ে আসে, যেহেতু আসতেই হয়, সেই হিসাবে যা পারি ভাঙা চূড়া, টুটা ফাটা কিছু বলার চেষ্টা করি। সবাই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু কথা আমার জবান থেকে বের করুক, যেই কথার দ্বারা আপনার, আমার, দেশ ও জাতির সবার জন্য উপকার হয়। সবাই বলেন আল্লাহুম্মা। আমি পবিত্র কালামুল্লাহ থেকে 2খানা আয়াত তেলাওয়াত করছি। জানি না দোলটা আয়াতের ব্যাখ্যা দেওয়া সম্ভব হবে কিনা। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। হে আমার বান্দাবান্দীরা, তোমাদের মধ্যে একদল বান্দাবান্দী জান্নাতে যাবে, আরেক দল বান্দাবান্দী জাহান্নামে যাবে। ভাইরা, আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আমরা কি ওয়াহদানিয়তের উপরে সবাই ঈমান আনছি? আখিরাতকে বিশ্বাস করি? জান্নাত জাহান্নাম বিশ্বাস করি? আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করি? যদি বিশ্বাস করেই থাকি, মৌয়াতের পর হয়তো জান্নাত নয়তো জাহান্নাম, এটাও তো বিশ্বাস করি। কথা কয় না? আমরা যারা বিশ্বাসীরা আছি, ইমানদার দাবি করি, আমরা কি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে? জাহান্নামে কোনো মুসলমান যাইতে চায়? কথা কইয়েন। জান্নাতে তো যাইতে চাই, ভালো আম খাইতে চাই, কিন্তু গাছ লাগাইতে রাজি না। খাওয়া যাবে? খুব ভালো রেজাল্ট করতে চাই, পড়ালেখা করতে রাজি না। করা যাবে? কথা কয় না? জান্নাতে যাইতে চাই, জান্নাতের কাজ করব না, করব জাহান্নামের কাজ। অনুসরণ করব আবু জাহেলের। কার? কথা কয় না? দাবি করব আল্লাহর রাসূলের উম্মত, আর কাজ করব কথা কয় না? তারপরে তো মুনাফিক। কথা এবং কাজের সাথে যার মিল নেই সে কি? দাবি করব মুসলমান, আর অনুকরণ করব খ্রিস্টান। কথা কয় না? দাবি করব মুসলমান, আদর্শ বাস্তবায়ন করব আমেরিকার। কথা কয় না? রাশিয়ার, আব্রাহাম লিঙ্কনের, মাও সুদুনের, লেনিনের, কার্ল মার্কসের। কথা কয় না? চেঙ্গিস খান, হালাকু খান, ইসাবেলা। কার আদর্শ বাস্তবায়ন করতে হইবে? জান্নাতে যাওয়ার কথা শুনলে সবাই একমত, কিন্তু কাজ করতে গেলে একমত না। কি কথা ঠিক না? জান্নাতে কারা যাবে? এদেশের যত কোটিপতি আছে, শিল্পপতি আছে, খুব চেহারা সুন্দরওয়ালা আছে, বংশ ভালোওয়ালা যারা, তারা সব জান্নাতে যাবে?
মুফতি, মুহাদ্দিস, মাওলানা, পীর সাহেব, মুরিদ এরা সব জান্নাতে যাবে এরকম কথা আল্লাহ কোথাও বলছেন? জান্নাতে কারা যাবে তাও কিন্তু আল্লাহ পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার দরবারে কে পীর, কে মুরিদ, কে মুফতি, কে মুহাদ্দিস, কে দেশের বাদশা, কে রাস্তার ফকির, এই সমস্ত পরিচয় আমি মাওলার দরবারে কোনো কাজে লাগবে না। যারা ঈমান আনার পরে আমলে সালেহ করে সুস্থ কলব নিয়ে আসতে পারবা, আমি মাওলা তাদের কি জান্নাতুল ফেরদাউস দান করব। কোন বংশ পরিচয় আল্লাহর দরবারে কাজে লাগবে না। কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পরিচয় হবে মাত্র দুইটা। কয়টা? ইমানদার এবং নেককার। মনে থাকবে? কতক্ষণ? প্রথম ঈমান আনতে হইবে, তারপরে নেক কাজ বা আমলে সলে করতে হইবে। কি কথা ঠিক না? এইবার আসেন, খালি নামাজ পড়লাম, রোজা রাখলাম, দান সদকা করলাম, কিন্তু ঈমান ঠিক করলাম না। কি ঠিক করলাম না? কোন ইবাদত কাজে লাগবে? নামাজ পড়লেই যদি জান্নাতে যাওয়া যাইতো, তাহলে ইবলিস দোষ করছে কি? কথা কইয়েন। ইবলিস নামাজ পড়ে না? আপনার আমার চেয়ে বেশি পড়ছে না কম পড়ছে? আপনি আমি কয়টা সেজদা দিছি? এই এলাকায় যে কয়টা মসজিদ আছে সেই কয়টা মসজিদও প্রত্যেক মসজিদে নামাজ পড়তে পারছি, এইটা দাবি করার ক্ষমতা আমি এলাকার চেয়ারম্যান হিসেবে আমি করতে পারি না। আমাদের বর্তমান সভাপতি চেয়ারম্যান সব দাবি করার সাহস রাখে কিনা তাও আমি জানি না। এলাকায়, গ্রামে, গঞ্জে, মহল্লায়, পাড়ায় মসজিদ যতগুলো আছে প্রত্যেক মসজিদে নামাজ পড়তে পারছি কেউ? কিন্তু ইবলিস সেজদা দিয়েছে দুনিয়ার সমস্ত জায়গায়। এমন কোন জায়গা নাই যেখানে ইবলিসের। আচ্ছা বলেন তো, এত সেজদা, এত ইবাদত, আর এলেমের অবস্থা কি ছিল? আমরা তো আসমানি একটা কিতাব, শুধু কোরআনুল কারীমের ইলম ঠিক মতো তাও শিখতে পারি নাই। কি কথা কয় না? আর ইবলিসের ইলম ছিল আসমানি সমস্ত কিতাব। এই দুনিয়া জন্ম হওয়ার পর আল্লাহ পাক যত কিতাব নাজিল করছেন, যত সহিফা, যত মাসায়েব, সমস্ত কিতাবের ইলম আল্লাহ ইবলিসকে দান করছিলেন। ইলমের কারণে তাকে মুআল্লিমুল মালায়েকা খেতাব দেওয়া হয়েছিল, ফেরেশতাদের ওস্তাদ। আচ্ছা, এত ইলম, এত আমল গেল কোথায়? একটা হুকুমের বিরোধিতা করছিল। কয়টা? জোরে কইন, আরো জোরে কন। আপনি দেশের সমস্ত আইন মানছেন, সমস্ত আইন, কিন্তু একটা আইন মানেন নাই। কি কয় না? শাস্তি ভোগ করা লাগবে না? লাগবে না? আর বাইরে সেই অমানিত আইনটা যদি হয় রাষ্ট্রদ্রোহী, তাহলে আমার ফাঁসি হয়ে যেতে পারে। কি কথা ঠিক না? সব মানছেন, একটা মানেন নাই, আপনার ফাঁসি পর্যন্ত হইতে পারে। পারে না? ইবলিস সব মানছে, একটা মানে নাই। ঈমান শেষ, ইবাদত শেষ। ঈমান শেষ, আবাদুল আবাদ জাহান্নামের আসামি হয়ে গেছে। কথা ঠিক না? 10 সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন। কয়টা? 9টায় 99 পাইছেন, 0.9 আবার লগে। আর এক সাবজেক্টে পাইছেন -0, পাস না ফেল? কথা কয় না? আর 10 সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন, 99 একটাও পান নাই, গড়ে 33 পাইছেন। গড়ে পাস না ফেল? সামনের ক্লাসে যাওয়ার আশা করা যায় না? যায় না? আর সবগুলো 99 পাইছেন, একটা ফেল করছেন, সামনে অগ্রসর হওয়া যাইবে? ঠিক তদ্রুপ শরিয়াতের ভিতরে যতগুলা বিধান আছে, প্রত্যেকটা বিধান আপনি মানলেন, কিন্তু একটা মানলেন না, একটা আমার বুঝে আইল না। আমি কইলেন এটা মানা যাইবে না। এত পর্দা লাগে কোন কামে? এত টুপি মাথায় দিয়ে কি থাকা যায়? এত দাড়ি লাগবে কোন কামে? আপনি পাস না ফেল? কত কম? সারাদিন নামাজ পড়লেন, নামাজ পছন্দ করলেন, রোজা পছন্দ করলেন না, পাস না ফেল?
রোজা পছন্দ করলেন, পর্দা পছন্দ করলেন না, পাস না ফেল? জোরে কইয়েন। পর্দা পছন্দ করলেন, হজ পছন্দ করলেন না। যেমন আমাদের এই কাদের সিদ্দিকীর ভাই কি যেন নাম, লতিফ সিদ্দিকী বলছিল হজ এটা একটা ভাইয়া পিকনিক। সব মানছে, হজ মানে না, ইমান থাকবে কথা কইয়েন। হজ মানছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের চেষ্টা করে নাই, কুফরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করছে, ইমান থাকবে কথা কয় না? প্রত্যেক সাবজেক্টে আপনার পাশ করা লাগবে, কি কথা ঠিক না? বর্তমান জমানায় অনেক নামাজি আছে, সারাদিন নামাজ পড়ে, সারা রাত তাহাজ্জুদ পড়ে, ওদিকে মদের আইন যারা বাস্তবায়ন করে, জেনার আইন যারা বাস্তবায়ন করে, বেপরদার আইন, সুদের আইন, বাইরা সমকামিতার আইন, বেশ্যাবৃত্তির আইন, জেনার আইন, কি জেনার আইন আছে না নাই? কত কেনা পতিতালয়ে গিয়ে জেনা করলে বলে কোনো দোষ নেই, এটা জায়েজ। দেহ ব্যবসা করা বলে জায়েজ, টাকার বিনিময়ে জেনা করা কত কেনা। এই প্রতিষ্ঠার জন্য চেষ্টা করলেন, আর কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেন। আমার নামাজ কোন কামে লাগবে আমার বুঝেই না, হ্যাঁ? কাজী বাবা আগে ইমান ঠিক করেন, তারপরে ইবাদত করেন। ইমান এমন একটা জিনিস, যেমন আপনি দুধ দহাইতে গেছেন, বিদেশ থেকে গরু আনছেন, 60 লিটার দুধ হয়, কিন্তু যে কলস নিয়ে গেছেন, কলসের নিচে একটা ফুটা, কয়টা ফুটা না দুটো লাগবে? মনের আনন্দে দুধ দোহাইছেন, কি পরিমাণ দুধ নিয়ে বাড়ি যাইবেন কথা কয় না? আর দুধ দোহাইতে গেছেন, ছোট্ট একটা গরু, আদাসের দুধ হয়, একটা মাটির খোরা নিয়ে গেছেন দুধ দোহাইতে, আল্লাহর ফজলে মাটির খোরা হইল, ওই খোরার তলাটা ঠিক আছে, কি ঠিক আছে? জোরে কম। দুধ যতই কম হোক বাড়ি নেওয়া যাবে না যাবে না? ঠিক তদ্রুপ যাদের ইমানের তলা ঠিক আছে, সামান্য আমল করছেন, আল্লাহর ফজলে জমা হয়ে গেছে। আর যদি ইমানের তলা ফুটা হয়, ইমান যদি হয় ভাঙ্গাচুরা ইমান, মসজিদে যে তাকবীর দিলেন আল্লাহু আকবার, আল্লাহ বড়, আর জমিনে নেমেই বললেন যে না আমার নেতাই বড়, আল্লাহর বিরুদ্ধে হুকুম দেওয়ার পরে আপনার নেতায়, আপনি আপনার নেতার কথা যদি শোনেন, তাহলে আল্লাহর সে নেতারে বড় মনে করা হইল না কথা কয় না? মসজিদে যে তাকবীর দিলেন ইন্নিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আইন চলবে কার? জোরে কম। আর জমিনে নেমে স্লোগান দিলেন না গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, এই থিওরিতে জনগণের আইন চলবে। নাউজুবিল্লাহ। মসজিদ যে কইলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে কম। আর জমিনে নেমে কইলেন যে না ক্ষমতার মালিক জনগণ। ইমানের অবস্থা কি বুঝাইয়ে তারপর যাইবেন, ওয়াজ পরে করবো, কথা বল না খা। এই যে অনেক ওলামায়ে কেরাম আছেন, কথা বলেন, ইমানের অবস্থাটা কি আছে? তাই ইমান ছাড়া ইবাদত করলে আল্লাহ কোন কাজটা কি হবে? কাজী বাবা আগে ইমান ঠিক করেন, তারপর ইবাদত করেন, কথা ঠিক না? তিন জিনিসের সামান্য হলো ইমান: ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমাল বিল আরকান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে কর্মে আমলে প্রমাণ করা আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের সৈনিক, আমি আব্রাহাম লিঙ্কনের সৈনিক না, আমি মাউসুদনের সৈনিক না, আমি রাশিয়ার সৈনিক না, আমি আমেরিকার সৈনিক না, আমি মুহাম্মদের সৈনিক। কথা ঠিক না বাদি? জবানে স্বীকার করবেন, অন্তরে বিশ্বাস করবেন, আর কাজে কর্মে কুফরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করবেন। খোদার কসম খাইও বলতে পারি, আপনি যত বড় মুফতি হন আর মুহাদ্দিস হন, আপনার ঈমান ঠিক নাই, আর ঈমান ছাড়া কোনো ইবাদতের মূল্য নাই। আল্লাহ পাক আমাদের সকলকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান। বাবা এই যে কথাগুলো বললাম, কি কোনো দলের বিরুদ্ধে বললাম? আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, কতক্ষণ জাসদের বিরুদ্ধে? আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষে বলছি, কুফরি আদর্শের বিরুদ্ধে বলছি।
কি কথা ঠিক না? বলতে পারেন হুজুর আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করতে গেলে যদি কোনো মুসলমান বাধা হইয়া দাঁড়ায় তো মুসলমানের বিরুদ্ধে আমি কি করব? মুসলমানের বিরুদ্ধে তো জেহাদ করা, চেষ্টা করা, আমার ভাইয়ের বিরুদ্ধে আমি কেমনে কঠোরতা করি? কে মুসলমান কে মোমেন এই সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আছে কা? কতক্ষণ না কা? পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে? কোন জায়গায় রেজিস্ট্রেশন করা আছে এই লোকটা মোমেন আর এইটা কাফের? কেউ কপালে লেখা আছে? কেউ পিঠে সিল মারা আছে? কাফের তো ওই ব্যক্তি যে কুফরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে, আর মোমেন তো ওই ব্যক্তি যে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করতে গেলে যে বাধা হয়ে দাঁড়াও, যে চাই সে আমার ওস্তাদ হোক তার বিরুদ্ধে আমার জেহাদ, চাই আমার ভাই হোক তার বিরুদ্ধে, চাই আমার বাপ হোক তার বিরুদ্ধে, জোরে কর, চাই আমার নেতা হোক তার বিরুদ্ধে, চাই সাইকুল হাদিস হোক তার বিরুদ্ধে, চাই পিসাব হোক তার বিরুদ্ধে, আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করতে গেলে যেই বাধা হয়ে দাঁড়াইবে তার বিরুদ্ধে আমার জিহাদ থাকবে। কে মোমেন আর কে মুসলমান এই সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। আপনি সার্টিফিকেট দেওয়ার কে? কি কথা ঠিক না? বাবা যে কথাগুলো বললাম একটু বুকে হাত দিয়ে বলেন তো, আমার বানান্য কথা না বাস্তব কথা? কোরআন হাদিসের পক্ষে হয়েছে না বিরুদ্ধে হয়েছে? ওলামায়ে কেরাম কথা বললেন কি কোরআন হাদিসের পক্ষে হয়েছে না আমার বানান্য ঘাটতার কথা? এরপরেও যারা মুখে দাবি করবে মুসলমান আর কাজে কর্মে কাজ করবে সব খ্রিস্টান, কি কথা ঠিক না? এগুলো হলো সব মুনাফিক। কি কথা ঠিক না? এগুলো হলো সব বেঈমান। রাগ হইছেন? বলতে পারেন হুজুর আমাদের মুনাফিক আর বেঈমানের কাতারে ফেলাইলেন, দোষ তো আমাদের না, দোষ আপনাদের, আপনারা ঠিক মতো বুঝাইতে পারেন না, এই জন্য সেটা বুঝি না। ভাইয়া স্বীকার করলাম যে যেভাবে বুঝানো দরকার সেই এলেম আমাদের নাই, কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহর রসুলের চেয়ে ভালো বুঝাননি ওলাই দুনিয়াতে কে আছিল? হ্যাঁ, কোনদিন কেউ আসবে? তা আল্লাহর রসুল নিজের জবানে এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এই সমস্ত রইসুল মুনাফিকিন কাফের মুশরিকদেরকে বুঝাইতে পারছিলেন? তা কিয়ামত পর্যন্ত এরকম একদল মুনাফিক ভাইরা দুনিয়াতে থাকবে না? থাকবে না? জোরে কর। কাজে আমাদেরও দোষ না, কোন ওলামায়ে কেরামের দোষ না, দোষ হইল নসিবের। যাদের কপাল পড়ছে আবু জেহেলের সাগরেদ হয়ে গেছে, এই কপাল পড়াদেরকে যত বুঝাইবেন কোনোদিন বুঝবে। আর আমরা তো শুধু ওয়াজ করিয়া যাই, বাস্তবে কিছু দেখাইতে পারি না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে অনেক মুজিজাও তো দেখাইছেন, কি দেখাইছেন না? এরপরে কপাল পড়ায় বোঝে না, কথা কয় না? ইতিহাস জানেন না? বলবো তুই একটা। एक दिन का वाक़या, अबू जहल ने कहा या मोहम्मद कह दीजिए हद के अंदर है क्या? बोलते ही कंकरी कलिमा तय्यब बोल उठी, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। আবু জাহেল একদিন আসছে, এসে বলে, হে মুহাম্মদ তুমি কি আল্লাহ পাকের রাসূল নাকি? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ চাচা আমি তো আল্লাহ পাকের রাসূল। আবু জাহেল বলে, হে মুহাম্মদ তুমি যদি সত্যি আল্লাহর রাসূল হইয়া থাকো তাহলে বলো আমার হাতের মুঠের ভিতরে কি আছে? আল্লাহর রাসূল বললেন, চাচা যদি আমি বলতে পারি আপনার হাতের মুঠে কি আছে আপনি ঈমান আনবেন নাকি? আবু জাহেল বলে, হ্যাঁ আমি ঈমান আনবো, কারণ আমার হাতের মুঠে কি আছে তা তো তুমি দেখো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, হে হাতের মুঠে কি আছে কথা বলো। ইশারার সঙ্গে সঙ্গে পাথরগুলার জবান খুলিয়া গেছে, পাথরগুলা কালেমা সাক্ষী দিয়ে বললে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব, আমরা একটা পাথর এই হাতের মুঠির ভিতরে আছি। সবাই বলুন সুবহানাল্লাহ। এত বড় মুজিজা দেখার পরেও কপাল পরায় কিন্তু ঈমান আনে নাই। আবু জাহেল চিন্তা করলো, সর্বনাশ, কত বড় জাদুকর, পাথর দিয়া কথা বলাইয়া ভালায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই চিন্তা করিয়া আরেকদিন একটা খেজুর নিয়ে আসছে, ভিতরের বিচি ফালাইয়া শুধু ছোকলা নিয়ে আসছে। আসে বলে, হে মুহাম্মদ, তুমি যদি সত্যি আল্লাহ রসুল হইয়া থাকো, এই বিচি ছাড়া দানা ছাড়া খেজুর লাগাইয়া পারলে গাছ উঠাইয়া দেখাও। আল্লাহ রসুল বলেন, চাচা, যদি আমি এইটা লাগাইয়াও গাছ উঠাইতে পারি, আপনি ঈমান আনবেন নাকি? আবু জাহেল বলে, হ্যাঁ, আমি ঈমান আনবো, কারণ দানা ছাড়া কোনোদিন গাছ হইতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিসমিল্লাহ বললে ছোকলা বা গোশত লাগাইলেন, আমার মাওলায় চাইলে ছোকলা দিয়েও গাছ উঠাইতে পারে না পারে না? আমার মাওলার কুদরতে মাত্র কয়েকদিনের ব্যবধানে বাইরে ওই ছোকলার থেকে একটা গাছ হইয়া গেছে। শুধু গাছ হইয়া আল্লাহর হাবিবের মুজিজা শেষ হয় নাই, ওই গাছ থেকে আবার বেদানা বিচিবিহীন খেজুর হইয়া গেছে। ভাইরা, মক্কা মদিনা এখনো সেই বেদানা খেজুর হয়, কথা ঠিক না বেঠিক? অনেকে আনছেন, অনেকে দেখছেন, অনেক হাজী সাহেবরা বরকতি খেজুর হিসাবে নিয়ে আসেন। বেদানা খাজুর এমনই বরকতি খাজুর, নিয়াতে খুলুসের সাথে খাইলে অনেক সময় মাওলায় বড় মুসিবত থেকে মাফ করিয়া দেয়। এত বড় মুজিজা দেখার পরেও কপাল পরায় কিন্তু ঈমান আনে নাই। আবু জাহেল চিন্তা করলো, হয়তো বা ছোকলার ভিতরেও গাছ হওয়ার ক্ষমতা আছে। এই চিন্তা করলে আর একদিন একটা খেজুরকে পোড়াইয়া কয়লা বানাইয়া আনছে। আয়েশা বলে, হে মুহাম্মদ, তুমি যদি সত্যি আল্লাহর রাসূল হইয়া থাকো, আমি যে কয়লাটা নিয়ে আসলাম, একটা খেজুরকে পোড়াইয়া কয়লা বানাইছি, এর গোশতেরও কোনো অস্তিত্ব নাই, বিচিরও কোনো অস্তিত্ব নাই। যদি কয়লা লাগাইয়া গাছ উঠাইতে পারো, তাহলে মনে করবো সত্যি তুমি আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল বলেন, চাচা, এবার আপনি ঈমান আনবেন নাকি? বলে, হ্যাঁ, এবার ঈমান আনবো, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বললে যখন কয়লাটা লাগাইয়া দিলেন, আমার মাওলায় চাইলে কয়লার থেকেও গাছ উঠাইতে পারে না পারে না? জোরে বলেন, পারে না পারে না? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমার মাওলা যদি ভেজাইলা নাপাক পানির মাধ্যমে, যেই নাপাক পানির ভিতরে কোথায় হাত, কোথায় পাও, কোথায় দাঁত, কোথায় চুল, কোথায় নখ, কোথায় কান, কোথায় বাইরা চক্ষু, যার কোনো অস্তিত্ব তালাশ করিয়া পাওয়া যায় না, এরকম ভেজাইলা নাপাক পানি মায়ের উদরের ফ্যাক্টরির ভিতরে ফালাইয়া 10 মাস 10 দিন ঘুরাইয়া ফিরাইয়া এত সুন্দর চেহারার মানুষ যদি মাওলায় বানাইয়া দেখাইতে পারে, আমার মাওলায় চাইলে কয়লার থেকেও গাছ উঠাইতে পারে না পারে না? বলে বলেন, পারে না পারে না? আমার মাওলায় সব পারে, সব পারে। আমার মাওলা শুধু বলবে কুন, সাথে সাথে ফায়াকুন। আমার মাওলা যখন যা ইচ্ছা তাই করতে পারে। জোরে গান সুবহানাল্লাহ। ভাইরা, ওই কয়লার থেকেও আমার মাওলায় গাছ উঠাইয়া দিয়েছেন। শুধু গাছ উঠেই আল্লাহর হাবিবের মুজিজা শেষ হয় না, ওই গাছ থেকে আবার পোড়া পোড়া খেজুর হইয়া গেছে। ভাইরা, হাজী সাহেবরা নিয়ে আসে, অনেকে দেখছেন, খাইছেন। পোড়া খাজুর বড় বরকতি খাজুর। মক্কা মদিনায় পোড়া খাজুরকে আজওয়া খাজুর বলা হয়। ওই আজওয়া খাজুর আল্লাহর হাবিবের এমনই একটা মুজিজা। আমাদের দেশে মানুষকে সাপে কাটলে ঝাড় লাগে, ফুক লাগে, ঔষধ লাগে, কত কিছু লাগে। আর মক্কা মদিনায় মানুষকে সাপে কামড় দিলে কয়েকটা আজওয়া খাজুর আর একটু জমজম কুয়ার পানি খাওয়াইলি সমস্ত বিষ পানি হইয়া যায়।
ভাইরা, আল্লাহর হাবিবের সেই মুজিজা এখনো আছে না নাই? জোরে কোন আছে না নাই? এত বড় মুজিজা দেখার পরেও কপাল পোড়ায় কিন্তু ঈমান আনে নাই। আবু জেহেল চিন্তা করলো সব মনে হয় জাদুবিদ্যার শক্তি দিয়ে করে। জোরে কোন নাউজুবিল্লাহ। তবে জাদুবিদ্যার একটা আইন আছে, দুনিয়ার ভিতরে জাদু চলে, হাওয়ার উপরে আসমানে কোনো জাদু চলে না। এই চিন্তা করি আরেকদিন এসে বলে, মুহাম্মদ তুমি যদি সত্যি আল্লাহর রাসূল হইয়া থাকো, পারলে আসমানের চন্দ্রটা একটু দুই টুকরা করিয়া দেখাও। আল্লাহর রাসূল বলেন, চাচা যদি চন্দ্র দুই টুকরা করতে পারি ঈমান আনবেন? কপাল পোড়ায় বলে, হ্যাঁ এবার আমি ঈমান আনবই আনবো, কোনো সন্দেহ নাই। কারণ হাওয়ার উপরে কোনো জাদুবিদ্যা চালানো যায় না। যদি তুমি আসমানের চন্দ্র দুই টুকরা করতে পারো, আমি আবু জেহেল ঈমান আনবো, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, হে চন্দ্র এই কপাল পোড়াটা একটু দুই টুকরা হইয়া দেখাও। ইশারার চন্দ্রের সঙ্গে সঙ্গে চন্দ্রটা কাঁপতে কাঁপতে টাস করিয়া ফাটিয়া গেছে, দুই দিকে পড়িয়া গেছে, আবার উঠিয়া গেছে। এই অবস্থা দেখার পরে কপাল পোড়া ঈমান আনে না। আবু জাহেল চিন্তা করলো, এটা মনে হয় আমাকে নজরবন্দি করিয়া দেখাইছে। জোরে কান নাউজুবিল্লাহ। তবে জাদুবিদ্যার আর একটা আইন আছে, নির্দিষ্ট এরিয়ার ভিতরে নজরবন্দি করিয়া যা খুশি তাই দেখানো যায়, অন্য এরিয়ার মানুষকে আর এই ঘটনা দেখানো যায় না। তাহলে আসমানের চন্দ্র দুই টুকরা হইয়া গেছে, দূর দূরান্তে অন্য মানুষেরও দেখার কথা। আবু জেহেলের বংশের বিভিন্ন লোক যখন দূর দূরান্ত থেকে আসলো, ব্যবসার থেকে আসছে, কাজের থেকে আসছে, তাদের কাছে জিজ্ঞেস করে, ভাই অমুক দিন অমুক সময় এইরকম একটা ঘটনা, আসমানের চন্দ্রটা কাঁপতে কাঁপতে টাস করিয়া ফাটিয়ে গেছে, আবার উঠা জোড়া লাগিয়ে গেছে, এই ঘটনা তোমরা দেখছো? আবু জাহেলের গোত্রের হাজার হাজার কাফেররা সাক্ষী দেওয়া শুরু করলো, ভাই আমি তো অমুক জায়গায় অমুক শহরে ছিলাম, ব্যবসার জন্য গেছিলাম, হঠাৎ একদিন রাত্রবেলা দেখি আসমানের চন্দ্রটা থর 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 করে কাঁপতে আছে। আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। আবু জাহেলের কাছে বলতেছে, ভাই এরপরে দেখলাম চন্দ্রটা হঠাৎ করিয়া ফাটিয়া টুকরা হইয়া দুই দিকে পড়িয়া গেছে, আবার উঠে জোড়া লাগিয়া গেছে। এই ঘটনা দেখার পরে আমরা তো ভয়ে অস্থির হইয়া গেছি, কি জানি কিয়ামত শুরু হইয়া যায় না, কোনো আযাব গজব শুরু হইয়া গেল। আবু জাহেল বলে, ভাই না না, এটা কোনো আযাব গজবের আলামত না, কিয়ামতের আলামত না, মুহাম্মাদের আঙ্গুলের ইশারায় চন্দ্র ফাটিয়া গেছে, দ্বিতীয় ইশারায় উঠিয়া জোড়া লাগিয়া গেছে। এই ঘটনা কোনো কিয়ামতের আলামত না, এই ঘটনা কোনো আযাব গজবের আলামত না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু জেহেলের গোত্রের হাজার হাজার কাফেররা সব মুসলমান হইয়া গেছে। আবু জেহেলের গোত্রের হাজার হাজার কাফেরদের একদিন হইয়া গেছে যে আসমানের চন্দ্র দুই টুকরা করা এটা কোনোদিন সাধারণ কোন মানুষের কাজ না, নিশ্চয়ই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, তাতে কোনো সন্দেহ নাই। ভাইরা, দূর দূরান্ত থেকে দেখার পরে তাদের বুঝি আসিয়া গেছে, কিন্তু কপাল পোড়া আবু জেহেল সামনে বসে দেখার পরেও বোঝে নাই। কথা ঠিক না বেঠিক? জোরে গান ঠিক না বেঠিক? আসলে বোঝে ঠিকই, কিন্তু দুনিয়ার মহাব্বত ছাড়তে পারে নাই। কারণ হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, এই দুনিয়ার মহাব্বত মানুষকে অন্ধ বানাইয়া ফেলায়। হুদহুদ পাখিকে জিজ্ঞাসা করেছে, হুদহুদ তুমি তো 50 হাত পানির নিচেও চোখে দেখো, তুমি কিভাবে এই খাঁচার ভিতরে ধরা পড়লা? হুদহুদ বলে, ভাই আসলে আমি 50 হাত পানির নিচেও চোখে দেখি, কিন্তু লোভ আমাকে অন্ধ বানাইয়া ফেলাইছে। আমি এমন ভাবে লোভে আকৃষ্ট হইছি, এই লোভে পড়িয়া খাঁচার ভিতরে ঢুকিয়ে গেছি, আমার খবর নাই।
ঠিক তত ভাইরা যারা দেখবেন দুনিয়ার মহাব্বতে অন্ধ হয়ে গেছে, এই কপাল পোড়ার কোনো খবর নাই। ওর বাবা কোথায় গেছে, ওর দাদা কোথায় গেছে, ওর কোথায় যাওয়া লাগবে, ওর বন্ধু বান্ধব আগে ছিল এখন নাই, কোথায় আছে এই খবর নাই। দুনিয়ার মহাব্বতে এমন অন্ধ হইছে, ক্ষমতার মহাব্বতে, সম্পদের মহাব্বতে মানুষ পর্যন্ত খুন করে। কথা ঠিক না বেঠিক? জোরে না ঠিক না বেঠিক? এ কপাল পোড়া, তুই আজকে মানুষ খুন করো, তুই কি মরবি না? কতদিন বাঁচবি? 100 বছর, 500 বছর, 1000 বছর, মরবি না মরবি না? তুই যেহেতু মরবি, তুই আরেকটা মানুষের কিভাবে মারো? এ কপাল পোড়া, তুই আসলে মানুষ নাই, তুই একটা জানোয়ারের চেয়েও খারাপ হয়ে গেছ। আল্লাহ ভাইরা, দুনিয়ার মহাব্বত বড় ভয়ঙ্কর। এই দুনিয়ার মহাব্বতে পড়িয়া ভাই ভাই রে খুন করে। কথা ঠিক না বেঠিক? ভাইরা, হিরোইনের নেশায় পড়িয়া ভাই ভাই রে খুন করে, এরকম কথা সহজে শোনা যায় না। কিন্তু দুনিয়ার মহাব্বতে পড়িয়া ভাই ভাই রে খুন করে, বাবা সন্তানের খুন করে, সন্তান বাবারে খুন করে। কথা ঠিক না বেঠিক? জোরে না ঠিক না বেঠিক? এই ক্ষমতার মহাব্বতে পড়িয়া বংশ পর্যন্ত নির্বংশ করিয়া দেয়। দুনিয়ার মহাব্বত বড় ভয়ঙ্কর বাবা। এই দুনিয়ার মহাব্বতে যারা অন্ধ হইয়া গেছে আবু জেহেলের মতো, কপাল পোড়াদেরকে যত বুঝাইবেন কোনোদিন বুঝবে না। আজকে 1450 বছর পরে ভাইরা চন্দ্র নিয়ে গবেষণা করতে গিয়া মাইকেল কলেজ, নীল আর্মস্ট্রং, আমেরিকার বৈজ্ঞানিকরা ভাইরা মাওলার পরিচয় ভাইয়া মুসলমান হইয়া যায়। আল্লাহ, আজকে মাইকেল জ্যাকসনের মতো পপ সম্রাট মালিকের পরিচয় ভাইয়া মুসলমান হইয়া যায়। আজকে কিউবায় লাইন দিয়া সব মুসলমান হইয়া যাইতে আছে। জোরে কাল সুবহানাল্লাহ। আমেরিকার বৈজ্ঞানিক ভাইরা, আল্লাহ, ডক্টর লুইস বলতেছে আল্লাহ যে একজন আছে তাতে কোনো সন্দেহ নাই। বলে তোমার কাছে কি যুক্তি? ভাই, আমার বাড়ির ছাদে একটা ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভিতরে পানি উঠানোর জন্য কত হর্স পাওয়ারের মোটর লাগাইছি, কত বিদ্যুৎ পাওয়ার ফ্যাক্টর, এলটিপিএফআই সহ কত কিছু আয়োজন। এরপরে একটু এদিক সেদিক হইয়া গেলে শর্ট সার্কিট হইয়া সব জ্বলিয়া পুড়িয়া যায়। আর একটা নারিকেল গাছের মাথায়, একটা খেজুর গাছের মাথায়, একটা তাল গাছের মাথায় এই যে হাজার হাজার মনে পানি উঠতে আসে, এর মোটরও বা কোন জায়গায় লাগাইছে, এর পাওয়ারও বা কে সাপ্লাইতেছে? সে কে? কে? আল্লাহু কারীম, আল্লাহু রহিম। ডক্টর সাহেব আরো বলতে আছেন, ভাই একই ফ্যাক্টরির থেকে একই ধরনের প্রোডাকশন হওয়ার কথা, আল্লাহ, একই ডাইস থেকে একই ধরনের জিনিস বের হওয়ার কথা, কিন্তু আমরা 10টা 12টা ভাই বোন একই মায়ের ফ্যাক্টরির থেকে বের হইলাম, কিন্তু একজনের চেহারার সাথে আর একজনের চেহারা কেন মেলে না? একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠ মেলে না। এমনকি 650-700 কোটি মানুষ, যত মানুষ আছে, যত মানুষ আসছে, যত মানুষ আসবে, ছোট্ট একটা চেহারা হাতের মুঠার ভিতরে সামাই হয়। এত কোটি কোটি মানুষের একজনের চেহারার সাথে আরেকজনের পূর্ণ কোনো মিল কেন নাই? বোঝা গেল আর পিছনে একজন নিপুণ কারিগর আছে। সে কে? আমার মাওলারে দেখার জন্য সিনজাবাদ যাওয়ার দরকার নাই। আমার মাওলা বলেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোর মধ্যেই আছি, আমারে কোথায় তালাশ করো। অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তো শাহরগের চেয়েও কাছে থাকি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। দেখ আমি কত সুন্দর করে উটগুলারে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কত সুন্দর করে আসমানটারে বলন্দ করছি।
কত সুন্দর করিয়া পাহাড় গুলারে গাড়িয়া দিছি। অল আরদা বাদা যালিকা দাহাহা, আমি জমিনটারে কত সুন্দর করিয়া বিছাইছি। জমিনে তোদের পানি লাগবে, আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা, আমি বলো পানির ব্যবস্থা করিয়া দিয়েছি। পানিতে ময়লা ফালাবি, নষ্ট হইয়া যাইবে, আমি জানি, এই জন্য জোয়ার ভাটার ব্যবস্থা করিয়া দিছি। জোরে গান সুবহানাল্লাহ। জোয়ার ভাটার মাধ্যমে মাওলায় ময়লাগুলা সব সাগরের ভিতরে নিয়ে যায়। সাগরের ভিতরে কোটি কোটি হেক্টর টন নোনা পানি, এই নোনা পানির মাধ্যমে সমস্ত ময়লাগুলাকে নেস্তনাবুদ করিয়া ফেলায়। আবার ওই সাগরের কোটি কোটি মন নোনা পানি নদীর ভিতরে জোয়ারে ঢোকে। কিন্তু মাওলার কি কুদরত, নদীর ভিতরে ঢোকার পরে সমস্ত পানিগুলা মিষ্টি পানি হইয়া যায়। জোরে গান সুবহানাল্লাহ। বোঝা গেল ওই নদীর ভিতরে একটা গাইবি ফিল্টার ফিট করা আছে। দুনিয়ার কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক এরকম গাইবি ফিল্টার দিয়া কোটি কোটি মন নোনা পানি মিষ্টি পানি বানাইতে পারবে? জোরে গান কেউ পারবে নাকি? জোরে গান। ওই বাইরা নদীর ভিতরে একটা গাইবি ফিল্টার ফিট করছে কে? জোরে বলেন কে? এ খেলা কার? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আমার মাওলা বলে, আমি এক সমুদ্রের পানি আরেক সমুদ্রের সাথে মেলতে দেই না। দুই সমুদ্রের পানির ভিতরে আমি পর্দা লাগাইয়া দিছি, একটার সাথে আরেকটা মেলে না। জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা, প্রশান্ত মহাসাগরের পানির কালার একরকম, আটলান্টিক মহাসাগরের পানি আবার আরেক রকম। কথা ঠিক না বেঠি? এমনকি পদ্মার পানি মেঘনার সাথে মেলে না, মেঘনার পানি পদ্মার সাথে মেলে না। একই মারাহাত থেকে যাইতে আছে, একই সাথে চলতে আছে, মাঝখানে একটা পর্দা লাগাইছে কে? জোরে বলেন কে? কে? এত জোয়ার, এত ভাটা, এত বন্যা, এত ঘোলা, তারপরও আলাদা হইয়া যায়। বাবা, মাওলারে কেমনে দেখতে চাও? আমার মাওলারে দেখার জন্য জাপান যাওয়ার দরকার নাই। আন্না সাবাবনাল মাআ সাব্বা। আমার মাওলা বলে, আমি শুধু জমিনে না, আসমান থেকেও পানি বর্ষণের ব্যবস্থা করছি। আলাম তার আন্নাল্লাহ ইউজি সাহাবা। আমার মাওলা মেঘগুলাকে উড়াইয়া নিয়ে আসেন। সুম্মা ইউআল্লিফু বাইনাহু, একটা মেঘের সাথে আরেকটা মেঘের জোড়া লাগাইয়া দেয়। ফামাইয়া জালহু রুকামা, কখনো মেঘগুলা উপরে উঠে, কখনো নিচের দিকে নামায়। ইউসিবু বিহি মাইয়াশা, আমার মাওলা যেখানে চায় সেখানে বৃষ্টি বর্ষণ করেন। ওয়াসরিফুহু আম্মাইয়াশা, আমার মাওলা না চাইলে সেখানে বৃষ্টি বর্ষণ হয় না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতা কার? জোরে বল কার? কার? আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পাহাড়, নদী সব আমি মাওলার হুকুম মানে। আর তোরা 3.5 মানুষ এত বুদ্ধিমান হইয়া গেছো, তোরা আমি মাওলার হুকুম মানবি না, আমিও কিন্তু তোদেরকে ছাড়ব না। আল্লাহ ভাইরা, আসলে আমরা নেমো খারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ হইল অকৃতজ্ঞর দল, ওরা বড় নেমো খারাম। ভাইরা, একটা গরুরেও যেই মাওলাই বানাইছেন, আমাদেরকে সেই মাওলাই বানাইছে। কথা ঠিক না বেঠি? একটা গরু শুকনা খের কুটা খাইয়া বাঁচে, যেখানে পায়খানা পেশাব করে সেইখানেই ঘুমাইয়া থাকে, সারা রাত্র আরামে ঘুমাইতেও পারে না, মশার কামড়ে শুধু লেজ লারে। আল্লাহ, একটা কুকুর ঝুটা কাটা পচা গান্ডা খাইয়া বাঁচে। আমাদের উচ্ছিষ্ট যেগুলো আমরা ঘৃণা করি, এরকম খাবার গুলা খাইতে আছে। শীতের দিনে যেই পোশাক, গরমের দিনে একই পোশাক, ঠান্ডায় থর থর করিয়া কাঁপতে থাকে। একটু আরামের তালাশে কতক্ষণ দৌড়িয়ে চুলার পিঠে যায়, দেখে না চুলা ঠান্ডা হইয়া গেছে। আবার যাইয়া পাতার ভিতরে ঢোকে, দেখে না এখানেও শীত মানে না। আবার যাইয়া নাড়াপালার ভিতরে, কুটার ভিতরে ঢোকে। সারা রাত্র পাগলের মতো শুধু দৌড়ায়। মাওলায় আর কপালে কোনো আরাম লেখে নাই।
কারণ কি আমাদের চোখের সামনে পশুগুলার এরকম কষ্ট দিয়ে মাওলা কেন পালতে আছে? আমরা যেন পশুগুলার কষ্ট দেখার পরে মাওলার শুকরিয়া আদায় করি। মালিক রে, তুমি তো ইচ্ছা করলে আমারও এরকম গরু ছাগলের মতো বানাইতে পারতাম, তুমি তো ইচ্ছা করলে আমার কুকুরের মতো বানাইতে পারতাম। তোমার দয়ার কোনো শেষ নাই, তোমার মায়ের কোনো শেষ নাই। মাহমুদ রে,